সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মজার একটি গণিতের গুণ বিষয়ক সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে মাত্র একটি অঙ্ক দেওয়া আছে, বাকিগুলো সবই খালি ঘর। আমাকে এই সবগুলো খালি ঘরের মান বের করতে হবে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এটা অসম্ভব, কিন্তু আমরা যদি একটু টেকনিক্যালি চিন্তা করি তাহলে সহজে সমাধানটা করা যেতে পারে। তো একটা গুণের যদি ধারণাটা আমার ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু এটা আমরা সহজে বের করতে পারবো। তো আমরা দেখি কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। প্রথমত চিন্তা করি ৮ এর সঙ্গে এই ২ অঙ্কের একটা সংখ্যা, অবশ্যই খালি করে একটা করে অঙ্ক বসবে। ২ অঙ্কের একটা সংখ্যা গুণ করে এখানে ২ অঙ্কের সংখ্যা গঠন হবে। ৮ এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে ২ অঙ্কের সংখ্যা যার সঙ্গে ৮ গুণ করলে ২ অঙ্কের সংখ্যা আসে। আবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন ২ অঙ্কের সাথে গুণ করে ৩ অঙ্কের সংখ্যা আসে। এই অঙ্কটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এই অঙ্কের সাথেই ৮ গুণ করতে হবে ২ অঙ্কের আসবে, আবার এই অঙ্কের সাথেই ৯ গুণ করতে হবে ৩ অঙ্ক আসবে। তাহলে অবশ্যই বুঝতে পারছি এই অঙ্কটা সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করতে হবে। দুটো কন্ডিশনই আমার ফুলফিল করতে হবে। ৮ এর সঙ্গে গুণ করে ২ অঙ্ক আনতে হবে, আর বাকি এখানে যে অঙ্কই নিই না কেন এর সঙ্গে গুণ করে ৩ অঙ্ক আনতে হবে। অবশ্যই এখানে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ ৯ নিতে পারবো। এমন একটা সংখ্যা এখানে চিন্তা করতে হবে যেন ৮ এর সঙ্গে গুণ করে ২ অঙ্কের সংখ্যা আসে। আমরা জানি ৮ 12 96, এরপরে আর ২ অঙ্কের সংখ্যা থাকে না, ৯ দিয়ে গুণ করে ৩ অঙ্কের সংখ্যা হয়। তাহলে এখানে আমি ১২ নিতে পারি। ১২ নিলে ৮ 12 96, এখানে আমার 96 সংখ্যাটি আসবে। এবার এখানে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যেন ১২ সঙ্গে গুণ করে ৩ অঙ্কের সংখ্যা আসে। একই ১২ সঙ্গে ৮ গুণ করে ২ অঙ্ক, একই ১২ সঙ্গে ৯ গুণ করলে ৩ অঙ্ক হয় কিনা সেটাই, কারণ এতে ৯ এর বেশি নেওয়া যাবে না, কারণ এখানে একটা অঙ্ক। আর এখানে যদি ৯ নিই, ৯ দুগুণে ১৮, ৮ হাতে ১, ৯ কে ৯ এর ১ ১০, আমার ৩ অঙ্ক হয়েছে। এখন বাকিটা তো আমরা ইজিলি বের করতে পারি। এখানে ৮ আছে, এখানে ৬, আর এখানে ১০। আমার জটিল সমস্যা কিন্তু আমরা সহজে শুধুমাত্র গুণের ধারণা দিয়েই কিন্তু আমরা সমাধানটা করতে পারলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।